কুড়িগ্রামের নাগেশ্বরীতে বসত বাড়িতে হামলা করে লুটপাট, বিচারের আশায় আদালতে ভুক্তভোগীর মামলা। রাস্তার জমি নিয়ে মোজাফফর গং ও শেখ ফরিদ গংদের বিরোধের জেরে গত 23 আগস্ট 2025 সকালে মুসলিম উদ্দিনের ভাতিজি খুশি আক্তার রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে শেখ ফরিদের স্ত্রী বিলকিস বেগম তাকে মারধর করেন। তার চিৎকারে চাচা মুসলিম উদ্দিন এগিয়ে গেলে শেখ ফরিদ, বেলাল হোসেন ও আলমগীর হোসেনের পরিবার পরিকল্পিতভাবে লাঠি দিয়ে মুসলিমের মাথায় আঘাত করেন এবং গত 24 আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুসলিম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মামলা সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের নতুন গোবর্ধনের কোটি কান্দুরের হাট গ্রামের মোজাফফর হোসেনের বাড়ি সংলগ্ন প্রতিবেশী মোজাম্মেল হক রাস্তার 1 শতক জমি শেখ ফরিদের কাছে কেনার কারণে নিহতের পরিবার ক্ষিপ্ত হয়ে মোজাম্মেল হক, আব্দুল সালাম, রাহিমুল ইসলাম, রবিউল ইসলাম, রোকেয়া বেগমকে হত্যা মামলায় ফাঁসিয়ে 24 আগস্ট আনুমানিক রাত 10টায় মোজাম্মেল হকের বসতবাড়ির 5টি ঘরে তালা ভেঙে আসবাবপত্র, বস্ত্র, স্বর্ণ অলংকার, ধান, চাল, জমির কাগজপত্র সহ সবকিছু মিলে প্রায় 20,07,000 টাকার মালামাল লুটপাট করেন। নিহতের পরিবার রবিউল ইসলাম, মোজাফফর, হাজরুদ্দিন, শাহজুল, নজরুল ইসলাম সহ 12 জনের একটি সংঘবদ্ধ চক্র। এদিকে মোজাম্মেল হক, আব্দুল সালাম, রাহিমুল ইসলাম, রবিউল ইসলাম ও রোকেয়া বেগম পরিবার নিয়ে অন্যত্র থেকে মানবতার জীবনযাপন করছেন। মোজাম্মেল হকের কন্যা মমতাজ বেগম বাদী হয়ে রবিউল ইসলাম, মোজাফফর, হাজরুদ্দিন, শাহজুল সহ 12 জনকে আসামি করে কুড়িগ্রাম বিজ্ঞ আমলি আদালতে একটি লুটপাট মামলা দায়ের করেন, যাহার পিটিশন নং 202। মামলার সাক্ষী মামিনা বেওয়া, রীতা খাতুন, এরিনা খাতুন ও খোরশেদ আলী বলেন, মোজাম্মেল হক রাস্তার 1 শতক জমি প্রতিবেশী শেখ ফরিদের কাছে কেনার কারণে তাদের নামে হত্যা মামলা দিয়ে 5টি ঘরের তালা ভেঙে আসবাবপত্র সবকিছু লুটপাট করে নিয়ে যায়। মারামারি যেদিন হয়েছে সে আমার বউ বেড়া আমরা কাইও যাইনি, উঠিবা আমরা কাইও যাইনি, না যাওয়াতে মারামারি করি কুড়িগ্রাম ধরি গেল কি নাই, মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পরে আমার ছোয়া পোয়া ভয়তে কোন পাশা চলে গেছে বা আমার কবার যাইনি, দেখা সাক্ষাৎ করলে বাড়ির জিনিসগুলো সঙ্গে বলে বাড়ির জিনিস মোট থাকবে, সে বাড়ির জিনিস মোর মুখ দিয়ে অঙ্কুরি দিয়ে পাড়াইয়া আমরা ধান, চাল, টাকা পয়সা একেবারে সাজপাতি 2 নাকি বুক বিয়েও দিছি, টাকা পয়সা না সাজপাতি যা যাবতীয় বাড়ির জিনিস এক নাও থই নেই। এই একটা মোজাফফর, একটা হচ্ছে মোজাফফরের ভাই হাজরুদ্দিন, একটা হচ্ছে হাজরুদ্দিন বেড়া অমিউল, একটা হচ্ছে শাহাজুল, একটা হচ্ছে ভাই মরিল, তার বেড়ার নাম সোহাগ। মোর শোক বেড়া দোড়া ঘর দুয়ার ময়ূরি থেকে সব কাটি দিছে, মোর ঘরের কারেন্ট 4টে ঘরের কারেন্ট সব কাটি দিছে বা সব কাটি দিছে, সব শেষ করছে বা মুই এই বসে কি করি খানবা, মুই কি করি খানবা। শেখ ফরিদের কাছ থেকে আমার শ্বশুর জমি কিনছে 1 শতক। আবার শেখ ফরিদ আর মুসলিম ছিল কাজী, ওরা ডাঙাডাঙি করি লোকটা মারা গেছে। এখন আমার শ্বশুরের দোষ যে 1 শতক জমি নিছে কেন, এই জন্য আমার শ্বশুরের নাম দিছে, আমার স্বামীর, আমার ভাসুরের, আমার শাশুড়ির সবারই নাম দিছে। দেওয়ার পরে আমাদের বাড়ি লুট করছিল। আমার হচ্ছে 2 জা, আমার 2 জার স্বর্ণ ছিল 4 ভরি, বাচ্চার আমার মেয়ে আছে, মেয়ের স্বর্ণ ছিল, মালা, দুল, চুড়ি, কাগজপাতি ছিল যাবতীয়, খাট, সুকেস, টিভি, ফ্রিজ, মনিটর যা যাবতীয় ছিল। আমার ঘরের মধ্যেও ছিল, আমার ভাসুরের ঘরের মধ্যে টিভি, ফ্রিজ, র্যাক যা যাবতীয় আছে। একটা সংসারের মধ্যে কম জিনিস সব তারা নিয়ে গেছে। রবিউল নিছে, হাজরুদ্দিন নিছে, মুজাফফর নিছে, আপেল নিছে, শাহাজুল নিছে, মুসলিমের ছেলে নিছে,
আমার বাড়ি লুট করছে। বাড়ি লুট করার করি ওরা আমাদের ঘরের তালা ভাঙিয়ে লুট করার পর ওরা নতুন করে তালা আনি আমার রুমের মধ্যে লাগিয়ে দিচ্ছে। আমার শ্বশুর ওদের কাছ থেকেই 1 শতক জমি কিনছে, শেখ ফরিদের কাছ থেকে। কিন্তু আমরা ওখানে ছিলাম না, আমরা ওদের কাছ থেকে জমি নিছি, আমাকে জমি বিক্রি দেবে, আমরা তো ওদের কাজিয়ে যাইনি। কিন্তু ওরা কাজিয়ে করি মারামারি করছে, সেজন্য আমাদেরকে ফাঁসাইছে। আমরা বাড়িতে ছিলাম, তাও আমার অস্ত্র দেখাইছে, আমার কোলের বাচ্চা হাতে অস্ত্র দেখে ওরা হুমকি দিছে, অস্ত্র দেখে বাড়ি থেকে বের করে দিছে। আমাদের ঘরে অনেক কিছু ছিল, সার্টিফিকেট ছিল, ভোটার আইডি কার্ড ছিল, সব ওরা নিয়ে গেছে। ঘরের জিনিস, রাইস কুকার, গ্যাসের চুলে, টিভি সব নিয়ে গেছে। হাজরদি, তারপরে হাজরদির বেটা রবিউল, তারপরে হবার মুজাফফরের বেটা আপেল, মুজাফফরের বেটিরা, সুকেশ তিরাং সব নিয়ে গেছে। চালাবাড়ির 1 শতক জমি আমার শ্বশুর কিনছে, এই কেনাতে এটাই অপরাধ। কি আছে এনার নামে আসামি করছিল, 2টা সমন দিয়ে। আর মনে করো আমার শ্বশুর শশী আসামি বানাইছে। আমার জমি কিনলাম তার জন্য আমার এই আসামি বানাইলো, আমার লাখ লাখ টাকা চলে গেলো। বাড়ির থেকে লাখ লাখ টাকা মনে করো স্বর্ণবর্ণ ধান চাল যা কিছু আছে এটা সব মনে করো উদয় হয়ে গেল না। মামলার বাদী মমতাজ বেগম বলেন, নিহতের পরিবার অন্যায়ভাবে আমার পরিবারের 5 জনকে হত্যা মামলায় ফাঁসিয়ে আমাদের বসতবাড়ির 5টি ঘরে তালা ভেঙে আসবাবপত্র সকল কিছু লুটপাট করে প্রায় 20,07,000 টাকার রবিউল ইসলাম, মোজাফফর, হাজরুদ্দিন, শাহাজুল, নজরুল ইসলাম সহ 12 জনের একটি সংঘবদ্ধ চক্র। মসলিম উদ্দিন আর শেখ ফরিদের কাছে জমা জমিনে কাজিয়ে হয়েছিল। আজ মসলিম উদ্দিন মেডিকেল থাকা চিকিৎসা অবস্থায় মারা গেছিল। ওনাদের ভাই, ওনার ভাতিজা রবিউল ইসলাম, ওনার ভাই শাহাজুল, হাজরুদ্দিন, মুজাফফর আর যে রাশেদা, শাহাজুল আর হবে যে আশাফুল, আপেল, রাশেদা বেগম, শাহিদা আর যে জামিলা বেগম, এনারা সবাই এসে আমার দাদিকে ভয় ভীতি দেখাইয়া বাড়ি থেকে খুব অত্যাচার করে, তার উপর অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিছিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পরও আমরা বাড়ি থেকে সব জিনিসপাতি লুটপাট করে নিয়ে যায়। খুব অত্যাচার শুরু করছে আমার উপর, আমার বাবা মার উপর, আমার দাদির উপর, পরিবারের উপর খুব অত্যাচার শুরু করছে। এর জন্য আমি বিচার চাই। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, আদালত থেকে লুটপাটের মামলার কাগজ পেয়েছি, তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে। যে এ বিষয়ে যাদের বাড়িঘর চুরি হয়েছে আর যেটা প্রশ্ন আসছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।